হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু এমনি মিনাজ ব্লগার ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম এমনি মিনাজ ব্লগার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি এখানকার জাদুঘর সম্পর্কে সকল তথ্য দেওয়ার জন্য। চলুন আর কোনো কথা নয়, ভিডিওটি শুরু করা যাক। জাদুঘরে প্রদর্শনের জন্য আছে আহসান মঞ্জিলের ইতিহাস, নবাবদের পরিচিতি ও বংশতালিকা, নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না, বৃহদাকার লোহার সিন্দুক, কাঠের আলমারি, ডাইনিং রুম, ড্রয়িং রুম, কাঁচ ও চীনামাটির থালা বাসন, হাতির মাথার কঙ্কাল, ঢাল ও তরবারি, নবাব আমলের বিভিন্ন ধরনের অলংকৃত রূপা ক্রিস্টালের তৈরি চেয়ার টেবিল, সিংহাসন, বিভিন্ন ধরনের তৈলচিত্র, ফুলদানি, হিন্দুস্থানি রুম, রাজকীয় অতিথিদের বেডরুম ও নাচঘর। আরও আছে সমসাময়িক কালের বিখ্যাত ব্যক্তির প্রাকৃতিক ও নবাবদের বিভিন্ন সমাজসেবামূলক কাজের নিদর্শন। আহসান মঞ্জিলের ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ জাদুঘরের সংগ্রহশাল। মোট 4077টি নিদর্শন আহসান মঞ্জিলের 30টি কক্ষে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা আছে। 9টি কক্ষ সেই নবাবী আমলের মতো করেই সাজানো রয়েছে। প্রতিটি কক্ষ আপনাকে সেই নবাবী আমলের ইতিহাসের কাছে নিয়ে যাবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নবাব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল নিলামে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন। তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনটির রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে নিলামে বিক্রির সিদ্ধান্ত বাতিল করে এখানে জাদুঘর ও পর্যটন কেন্দ্র স্থাপনে নির্দেশ দেন। অনেকবার সংস্কার সৌন্দর্য বৈধ পরিমার্জনের পর 1992 সালে আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আহসান মঞ্জিলের তোষাখানা ও ক্রোকারিজ কক্ষে থাকা তৈজসপত্র ও নওয়াব এস্টেটের পুরানো অফিস এডওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে প্রদর্শনীতে দেওয়া হয়েছে। এছাড়াও উক্ত আলোকচিত্রের সাথে মিলিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি ও সমসাময়িক কালের সাদৃশ্যপূর্ণ নিদর্শনার্থী ক্রয় ও সংগ্রহ করে গ্যালারিতে উপস্থাপনা করা হয়েছে। আহসান মঞ্জিলের জাদুঘর ও যাবৎ সংগৃহীত নিদর্শনার সংখ্যা মোট 4077টি। আহসান মঞ্জিলের নিচতলার পূর্বাংশে অবস্থিত কক্ষটিতে ভবনের সংক্ষিপ্ত ইতিহাস, সংস্কৃত পূর্ব ও পরবর্তী আলোকচিত্রে পেইন্টিং প্রদর্শিত হয়েছে। এছাড়াও আছে তারজালি কাজের তৈরি প্রাসাদের একটি মডেল। প্রাসাদের ভবনের সাথে জড়িত উল্লেখযোগ্য ঐতিহাসিক তথ্যাদি এখানে তুলে ধরা হয়েছে। এর আদি স্থাপত্য বৈশিষ্ট্য বিবর্তিত রূপ আলোকচিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়েছে। এছাড়াও আছে প্রাসাদের ব্যবহৃত কাঠগ্লাসের ঝাড়বাড়ি ও তৈজসপত্র নমুনা। নবাবদের আনুষ্ঠানিক ভোজকক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে সংরক্ষিত 1904 সালের ফ্রিটজ কাপের তোলা আলোকচিত্র অনুযায়ী কক্ষটি সাজানো হয়েছে। এই কক্ষে প্রদর্শিত চেয়ার টেবিল, ফ্যান ও লাইট ফিটিংসগুলো মূলানুরূপী তৈরি অথবা সংগৃহীত হয়েছে। এখানে প্রদর্শিত বড় বড় আলমারি, আয়না, কাঁচ ও চীনামাটির তৈজসপত্রগুলো প্রায় সব আহসান মঞ্জিলে প্রাপ্ত নবাবদের ব্যবহৃত মূল নির্দেশনা। বাংলার স্থাপত্য এরূপ বৈশিষ্ট্যমণ্ডলী কাঠের সিঁড়ি সাধারণত দেখা যায় না, শুধু আহসান মঞ্জিলেই এটি দেখা যায়। 1904 সালে গৃহীত আলোকচিত্র অনুযায়ী সিঁড়িটির সংস্কার সাধন ও মূলানুরূপী নিদর্শন দিয়ে সাজিয়েও করা হয়েছে। এখানে প্রদর্শিত
বর্ষা, বল্লম, ঢাল, তলোয়ারগুলো আহসান মঞ্জিলের প্রাপ্ত। নবাবদের আমলে এই শ্রীকক্ষের স্বর্ণমণ্ডিত ভিজিটের বুক রাখা হতো। তো গাইস, আজকে আপনাদের যতটুকু সম্ভব ততটুকু জানানোর চেষ্টা করেছি সেকেন্ড পার্টে। তো আপনারা যদি প্রথম পার্টটি না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রথম পার্টটি দেখে আসবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশেই থাকবেন। See more playlist and subscribe my YouTube channel.